হ্যালো, আপনাদের সাথে আজকে ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করব। এটা আমার গাছে মানে ছাদ বাগানের ড্রাগন গাছ। তো এই ফুলগুলো আজকে ফুটবে, বেশ কিছু ফুল আজকে আসছে। তো ফুল এই যে দেখেন ছোট অবস্থাতে এরকম থাকে, আর বড় হয়ে যাওয়ার পরে ওইটা ওই রকম মানে ফুটার আগ মুহূর্তে এরকম অবস্থাতে হয়। এটা সাদা একটা ভ্যারাইটির ফুল। যদি লাল ভ্যারাইটির ফুল আসে এবং ওগুলার পলিনেশন করি তখন আপনাদের সাথে আর একটা ভিডিও আমি দিব ইনশাল্লাহ। তো এটা হচ্ছে সাদা একটা মানে সাদা জাতের কোনো ভ্যারাইটির ফুল হবে। তো এখন আমি এই ফুলগুলাকে এখন যে ভিডিওটা করছি রাতে কিন্তু আমি আবার আসব, যখন এই ফুলগুলো ফুটে যাবে তখন কিন্তু পলিনেশন করতে হবে। তো আপনারা এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে পলিনেশন করতে হয়। তো এই যে দেখেন রাতে 10টা-11টার পরেই কিন্তু ফুলটা ফুটে যায়। আমি আবারও ছাদে চলে এসেছি। এখন এই ফুলগুলাকে আমি পলিনেশন করব। আর দেখতেই পাচ্ছেন ফুলগুলো কতটা সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর একটা অপূর্ব সৃষ্টি। মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। তো এই যে দেখেন এটা কিন্তু ক্রস পলিনেশনের জাত। আমি আগে থেকেই কিছু পলিন অন্য ফুলের আমার কিন্তু কালেক্ট করা ছিল। তো ওই পলিনগুলোও নিয়ে আসছি। আমি এখান থেকেও কিন্তু রেণু সংগ্রহ করছি, কারণ এগুলো দিয়েও কিন্তু আমি আবার অন্য কোনো ফুল পলিনেশন করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা একটা ব্রাশ কিংবা একটা তুলির সাহায্যে করছি। আপনারা নরম কোনো কিছু, তুলি যদি না থাকে নরম কোনো কিছুর সাহায্যেও কিন্তু করতে পারেন। তো অন্য ফুলের পলিন কিন্তু নিয়ে আমি দেখেন এই ফুলের মানে যেইটা আছে পুংদণ্ডটা আছে সেখানে আমি কিন্তু স্পর্শ করিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু পলিনেশনটা হয়ে যাবে। আর এই পলিনগুলো কালেক্ট করে আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচার এয়ারটাইট বক্সে রেখে আমি এটা সংরক্ষণ করব, তাহলে অন্য কোনো ফুলেও কিন্তু আমি পলিনেশন করতে পারবো। আশা করি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। আর যারা ছাদ বাগান করেন তাদের অনেক উপকার হবে। ভালো থাকবেন।